ফাতেমা, দেখো তো তোমার সাথে পরে কথা বলছি। স্যার দেখেছেন? হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? সবাই আসলে অপেক্ষায় ছিলেন 25 নাম্বার পর্ব। আসলে দুনিয়া টাকার গোলাম যে নাটকটি আপনারা দেখা সবাই অপেক্ষায় রয়েছিলেন, সেই নাটকটি আজকে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। দুনিয়া টাকার গোলাম নাটকটির এই যে দেখতেছেন, আসলে দুনিয়া টাকার গোলাম নাটকটি আসলে পুরা দেশে এবং বাংলাদেশে পৃথিবীর ভিতরে ব্যাপক সাড়া পেয়েছে। সাড়া পেয়ে আসলে আপনারা বিভিন্ন ভিডিওগুলো আসলে দেখে থাকেন বা নাটকগুলো আসলে কেমন হয়েছে আপনারা সবাই আসলে এগুলো বলবেন। কিন্তু দুনিয়া টাকার গোলাম নাটকটি আসলে শেহজাদ খান যে পুলিশের সাথে দেখা করতে গিয়েছিল আসলে একটি স্টুডেন্টে, কিন্তু সেখানে আসলে শেহজাদ খানের স্ত্রী আসলে তাকে ফোন দিতেছে কিন্তু শেহজাদ খানের স্ত্রী 25 নাম্বার পর্বের নাটকটির ভিতরে আসলে অনেক কিছু ঘটে গেছে এবং অনেক কিছু ঘটে যাচ্ছে। আপনারা আসলে এগুলো না দেখলে কেউ বুঝতে পারবেন না। আমাদের এই নাটকগুলো সবাই দেখবেন। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন 26 নাম্বার পর্ব দেখার জন্য। শেহজাদ খান আসলে ওখান থেকে তাকে চাকর মনে করে ধরে নিয়ে আসা হয়েছে, ঋতু ওকে ধরে নিয়ে এসেছে। এখন শুধু মার্কেট করার জন্য মার্কেটের ভিতরে নিয়ে আসছে, শুধু মার্কেট করব। এখন আসলে মার্কেট করার জন্য তিনি উপস্থিত নাই, কিন্তু তিনি ভাবছেন শেহজাদ খান আসলে তার বাড়ির যে চাকর শেহজাদ খান ভাবছে সেই শেহজাদ খানকে ভেবে আসলে তাকে ধরে নিয়ে আসছে। কিন্তু আসলে এখানের যে দোকানের যে মালিক ছিল তিনি আসলে দেখে শেহজাদ খানকে চিনে স্যার স্যার বলে সম্বোধনা জানাইছে এবং তাকে আসলে অনেকটা ভালোবেসে তারপরে বলছে স্যার আপনার কী লাগবে আপনি নিতে পারেন। কিন্তু বাইরে বের হয়ে ঋতুকে একা ছেড়ে দিয়েছেন, শেহজাদ খান তার কাজে চলে যাবে। আসলে তিনি যে অরিজিনাল শেহজাদ খান না তিনি এখনও জানতেছে না, কিন্তু আসলে শেহজাদ খান এখান থেকে চলে যাবে। তার সাথে যারা ছিল, তার সাথী যারা ছিল তাদেরকে নিয়ে চলে যাবে। ইতিমতো এই যে মন্ত্রী সাহেব তিনি আসলে অনেক গোলমাল করতেছে, শেহজাদ খানকে আসলে শেষ করার মতো কোনো কৌশল তিনি খুঁজে পাচ্ছে না। কিন্তু আসলে তিনি এখন এই যে চিন্তা ভাবনা করতেছে আসলে তাকে শেহজাদ খানকে মারার জন্য খুব উপস্থিত করতেছে বা খুব চিন্তা ভাবনা করতেছে, কিন্তু শেহজাদ খান আসলে কারো কাছেই মানবে না। এটাই বাস্তব কথা এবং এটাই বাস্তব নাটকটা তুলে ধরেছে। এই যে দেখেন শেহজাদ খানের কাছে এখন লোক পাঠাবে, দুইটা গুন্ডা যাইবে, গুন্ডা গিয়ে আসলে শেহজাদ খানকে গুলি করার জন্য করবে। তো এই যে মন্ত্রী সাহেব তিনি আসলে এই চিন্তা ভাবনা করে বসে আছে, কিন্তু ঋতু এর ভিতরে বাসায় এসে আসলে সেই শেহজাদ খানকে তার চাকর যে শেহজাদ খান তাকে আসলে বাসার ভিতরে দেখতে পাইতেছে। কিন্তু বাসার ভিতরে দেখে অবশ্যই অবাক হয়ে গেছে, তুমি এত তাড়াতাড়ি বাসার ভিতরে কেমনে কিভাবে আসলা, বা আমি আসতে দেরি হয়েছি, কোন চিপা চাপা রাস্তা দিয়ে তুমি চলে আসলা, এটা বলতেছে ঋতু আসলে। কিন্তু তিনি কিন্তু হাসতেছে, সেই চাকর হাসতেছে এই কারণ তার কথা শুনে সব অবাক হয়ে গেছে, অবাক কাণ্ড। আসলে তিনি এখনো চিনতে পারে না শেহজাদ খানকে এবং তার বাড়ির চাকরকে, কিন্তু আসলে চেহারা সেম দেখে তিনি ভাবছে যে আসলে এটাই অরিজিনাল শেহজাদ খান, কিন্তু চাকর যে সেটা ভাবে না। কিন্তু আসলে তার সাথে যে আরেকটি চাকর ছিল চাচা এসে জিজ্ঞেস করছে আসলে তুমি কে, কিন্তু শেহজাদ খান নিজে বলতেছে আমি কি, আপনিও যে চাকর আমিও সেই চাকরি, আমি তো বেশি কিছু না। কিন্তু তারপরেও বাড়াইয়া বলছে যে আমি এবারে জামাই, ঠিক আছে। তো শেহজাদ খান সেই গাড়িতে চলে যাইতেছে, আসলে রাস্তা দিয়ে যাইতেছে, এর ভিতরে যাইতেছে এর ভিতরে তার স্ত্রী ফোন দিয়েছে তুমি এখন কোথায়। কিন্তু শেহজাদ খান বলতেছে আমি গাড়িতে, আমি বাসার ভিতরে আসতেছি, তুমি অপেক্ষায় থাকো। তাকে আসলে আসার জন্য বলছে, কিন্তু তিনি আসতেছে, কিন্তু ড্রাইভার শুনতেছে, জিজ্ঞেস করতেছে তুমি শেহজাদ খানকে তার স্ত্রী, যে তুমি আসলে কোথায় কার সাথে। পরে শেহজাদ খানকে বলতেছে আমি গাড়িতে, কিন্তু গাড়িতে শুধু ড্রাইভারই ছিল এবং তার লোক ছিল, এবং এই যে দুইজন লোক দেখতেছেন তারা আসলে শেহজাদ খানকে গুলি করার জন্য এসেছে। আসলে শেহজাদ খান গুলিটা লাগবো না, শেহজাদ খানের গাড়ির সামনে একটি বাচ্চা পড়বে, যে বাচ্চাটাকে শেহজাদ খান ধরতে যাবে, ধরতে গিয়ে উঠাইতে গিয়ে আসলে সেই গুলিটা আসলে বাচ্চাটার গায়ে লাগো, বাচ্চাটার গায়ে লাগার পরে তো বাচ্চাটা আসলে উঠে দাঁড়াইব। বাচ্চাটা আসলে একটা ভিক্ষুক, এই ভিক্ষা করে টাকা নিয়ে তার মা এবং বাবাকে আসলে এই বাচ্চাটা খাওয়ায়। তার সংসারে অনেকটা অভাব, যে কারণে আসলে শেহজাদ খান তাকে দেখে আসলে শেহজাদ খান তাকে ধাক্কা মারতে উঠে দাঁড়াইব। কিন্তু এই যে গুন্ডা বাহিনী, যে মন্ত্রী সাহেবের যে গুন্ডা বাহিনী, সেই গুন্ডা বাহিনী শেহজাদ খানকে আসলে মারার জন্য পাঠাইছে, কিন্তু বাচ্চাটা উঠে চলে যাবে। এই মুহূর্তে দেখবেন কি
এই বাচ্চাটার গায়ে গুলিটা লাগবে, গুলিটা বাচ্চাটার গায়ে লাগবে, বাচ্চাটা জমিনের ভিতরে আসলে পড়ে যাবে, পরে বাচ্চাটা এই জায়গায় মারা যাবে। এই জায়গায় বাচ্চাটা মারা গেলে শেহজাদ খান এই বাচ্চাটাকে উঠাই আসলে নিয়ে যাইবে, নিয়ে গিয়ে আসলে দাফন টাফন তাকে সম্পূর্ণ শেহজাদ খান করবে। কইরা তারপরে দেখা যায় এই যে বাচ্চাটার হাসিটা, এই হাসিটা শেহজাদ খানের আসলে হৃদয়ের স্পন্দনে লেগে গেছে। এই বাচ্চাটার হাসিটা শেহজাদ খান আসলে প্রতিনিয়ত দেখবে, কিন্তু গুলিটা যখন লাগে এই যে বাটিটা দেখেন পড়ে গেছে টাকা সহকারে, কিন্তু শেহজাদ খান আসলে অনেকটা মন খারাপ করবে এই বাচ্চাটা লেগে। কিন্তু বাচ্চাটাকে রক্তাক্ত অবস্থায় শেহজাদ খান নিজে আসলে তার পরে নিয়েছে, কিন্তু তার জামা কাপড়ে আসলে ময়লা লেগে গেছে, রক্ত লেগে গেছে, কিন্তু হাসপাতাল নেওয়ার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু আসলে শেহজাদ খান তাকে নিতে পারে নাই। কারণ নিতে পারে নাই এই কারণে যে আসলে তিনি যে যাবে, বাচ্চাটা তো এইখানে বসেই আসলে মারা গেছে, কিন্তু আসলে তিনি নিয়ে গিয়েই বা কী করবে, যে কারণে আসলে নিয়ে যায় নাই, কিন্তু বাচ্চাটা এখানে মারা গেছে। এই শেহজাদ খানের এই যে একটা জিদ শরীরের ভিতরে ঢুকলো, আসলে শেহজাদ খানের মনটা এতটা খারাপ হয়ে গেছে, তিনি এখন তার বাড়িতে চলে যাবে, বাচ্চা মাটি দাফন টাফন করে তারপর তার বাড়িতে চলে যাবে। কিন্তু তার মা এবং তার স্ত্রী বলবে যে তুমি কই থেকে এসছো। এই যে দেখেন আসলে তার যে লগে যারা থাকে আসলে খুব মন তাদের খারাপ হয়ে গেছে, আসলে তারাও কান্না করতেছে শুধু এই বাচ্চাটার জন্য। দেখেন শেহজাদ খান আসলে জমিনের ভিতরে পড়ে গিয়ে কান্নাকাটি করতেছে, কিন্তু এখন দেখবেন শেহজাদ খান তার বাড়িতে গেছে, তার মা তাকে দেখে আসলে অবাক হয়ে যাবে যে তোর এই অবস্থা কিভাবে হলো, তোর কি হয়েছে, এগুলো আসলে তার মা এবং তার স্ত্রী বলবে। বলার পরে দেখেন শেহজাদ খান ভিতরে গিয়ে সোফার ভিতরে বসে বলবে মা আসলে আমার কোনো সমস্যা হয়নি, সমস্যা হয়েছে আসলে একজনের তার মানে সম্পূর্ণ কথা শেহজাদ খান এখানে বসে আসলে খুলে বলবে। খুলে বলার পরে তার মা এবং তার স্ত্রী শুনে আসলে তারাও মন খারাপ করবে, তার মা ভেঙে পড়েছে কথা শুনে। কিন্তু শেহজাদ খানের ভিতরে খালি একটা জিনিসই কাজ করছে, তার ছেলেও এরকম ছিল এবং তার ছেলের মতো আসলে শেহজাদ খানের এই ছেলেটা, যে ছেলেটা আসলে মারা গেছে, এইটাই তার শুধু কল্পনা ভাসতেছে, আর কিছুই ভাসতেছে না। কীভাবে ধরে রাখছে, কীভাবে কী করছে, কীভাবে দাফন করছে, এই জিনিসটাই শুধু শেহজাদ খানের মাথার ভিতরে ঢুকতেছে, কিন্তু অন্য কিছু ঢোকে না। কিন্তু তার যে ড্রাইভার এবং তার যে বডিগার্ড ছিল তারা আসলে খুবই কান্না করতেছে, এই দুঃখের কথা শুনে খুবই কান্না করতেছে, কিন্তু তার মা এবং তার স্ত্রী আসলে খুব ভেঙে পড়েছে এই কথাগুলো শুনে, কিন্তু কিছু করার নেই। এই যে গুন্ডা বাহিনী, তিনি এখন মন্ত্রী সাহেবের লগে হাত মিলিয়েছে, তারা দুজনে মিলে একসাথে কাজ করবে। মন্ত্রী সাহেবকে একসাথে কাজ করার জন্য এই গুন্ডা আসলে আহ্বান করেছেন। এখন মন্ত্রী সাহেব নিজে বলতেছে ঠিক আছে আমি তোমার সাথে কাজ করতে রাজি, কিন্তু তোমার কাজের কিছু প্র্যাকটিক্যাল দেখানোর জন্য বলছে, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল দেখার কারণ এইদিকে আবার সেই যে চাকর শেহজাদ খানকে বা চাকর শেহজাদ খান তাকে নতুন শেহজাদ খান করে তুলতেছে, কিন্তু আসলে শেহজাদ খান তো অরিজিনাল শেহজাদ খানের মতো তা না, তার চরিত্র হবে না এবং তার আসলে কেরিয়ার সেভাবে করতে পারবে না। আর এদিকে গুন্ডা বাহিনীকে দেখাইতেছে যে দেখেন আমি অরিজিনাল শেহজাদ খান আসলে তৈরি করছি, কিন্তু এখন অরিজিনাল যে শেহজাদ খান, ওই যে বাচ্চা মারা গিয়েছে সেই বাচ্চার মা এবং বাবার কাছে আসবে, এখানে এসে আসলে মা এবং বাবারকে সান্ত্বনা দেবে, সান্ত্বনা দিয়ে আসলে বোঝাবে যে আপনার বাচ্চা মারা গেছে, আমি আপনাদের পাশে আছি এবং আপনাদের যত খরচ সব আমি দিব এবং আমি এগুলো বহন করব, আপনারা এটা নিয়ে কোনো আসলে টেনশন করবেন না, আমি আপনাদেরকে দেখবো। আসলে এখানে চলে আসছে গাড়ি থেকে গাড়ি থেকে আসলে নামতেছে, নাইমে আসলে এখানে দেখতেছে এই যে গুন্ডা বাহিনীর 4 জন গুন্ডা বাহিনী এখানে দাঁড়িয়ে রয়েছে। আসলে এই বাচ্চাটাকে দিয়ে তারা আসলে ভিক্ষা করাইয়া সেই ভিক্ষার টাকা তারাও খাইতে, তার মা বাপকেও দিত, কিন্তু আসলে তারা এখন ওই যে বলতেছে তার ওই বাচ্চাটার মাকে বলতেছে যে তুই কান্নাকাটি কিছু করবি না, মানে খুব খারাপ ব্যবহার করতে। এই সেই বাচ্চাটার বাবা আসলে বাবার মন টন অনেক খারাপ হয়ে গেছে, বাচ্চা মারা গেছে, কিন্তু তার ভিতরে ওই গুন্ডা বাহিনীগুলো আসলে তাকে অনেক খারাপ ব্যবহার করতেছে। শেহজাদ খানের ধারে ওই সেই শেহজাদ খান আসলে তাদেরকে পানির ভিতরে একটা ড্রামের ভিতরে 1 ড্রাম পানি, সেখানে আসলে শেহজাদ খান তাকে চুবাইব। এখন এই মুহূর্তে দেখবেন কিন্তু তার বাবা এই যে কথাগুলো শুনে খুব কান্না করতেছে, ওই লোকের কথা শুনে। শেহজাদ খান তাদেরকে আসলে আহ্বান করছে যে আপনাদের যে বাচ্চা যে টাকা ইনকাম করতো, আপনাদের সংসারিক খরচ সম্পূর্ণ টাকা বা সংসারিক খরচ সব আমি দিব, আপনারা কেউ কান্নাকাটি করবেন না, মন খারাপ কেউ করবেন না। কিন্তু যে কারণে আসলে ওই লোক এই ব্যবহার করাতে যে দেখেন শেহজাদ খান এখন তাদেরকে চুবিয়ে ধরছে, আসলে তাদেরকে মেরিয়ে ফেলবে এরকম একটি এই সিক্রেট করে ফেলছে। দেখেন অবস্থাটা,
কিন্তু তাদেরকে আসলে খুব সান্ত্বনার জগতে রেখেছে যে আপনাদের আমি দেখবো, এরকম ডিলার যত আছে সবাইকে আমি শেষ করে দেবো। শেহজাদ খান এই কথা নিজে বলেছেন, কিন্তু আসলে শেহজাদ খান যেই কাজ সেই কাজ করতে দেখেন তার অবস্থা খুব খারাপ করেছে, পানির ভিতরে চুবিয়ে ধরে। তো এই যে মন্ত্রী সাহেব এখানে আবার তারে ফোন দেওয়া হবে, তাকে ফোন দিয়ে এসে বলা হবে যে এই গুন্ডা বাহিনী দিয়ে কাজটা করাইছে কি। আসলে এই কাজ তো সম্পূর্ণ কাজ মন্ত্রী সাহেব নিজে করেছে, কিন্তু মন্ত্রী সাহেবের পিএস এর কাছে ফোন দিব, ফোন দিয়ে বলবো যে আপনি এই কাজটা আপনি ধারা হয়েছে কিনা। কিন্তু এগুলো আসলে ওই গুন্ডা বাহিনীর সাথে তিনি হাত মিলিয়ে এই কাজটা আসলে করেছে। কিন্তু শেহজাদ খানকে মারতে চাইছে দুইজনে মিলা, মন্ত্রী সাহেব আর এই যে গুন্ডা দুইজনে মিলে মারতে চাইছে, কিন্তু আসলে শেহজাদ খানকে মারতে পারে না, সেখানে বাচ্চাটা মারা গেছে। আসলে বাচ্চাটার জন্য হলেও ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন, এবং ভিডিওটা যারা দেখছেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। এই যে মন্ত্রী সাহেব সেই গুন্ডার সাথে কথা বলতেছে, গুন্ডা বলতেছে ঠিক আছে আমি দেখতেছি, আমি দেখবো। শেহজাদ খানের অবস্থা খারাপ করে দেবে, শেহজাদ খানের নাম দুনিয়া থেকে মুছে দেবে। এই যে গাড়িতে চড়ে শেহজাদ খান যাইতেছে সেই মন্ত্রীর কাছে, কিন্তু মন্ত্রীর কাছে গিয়ে পৌঁছতে পারবো না। এর ভিতরে এখানে আবার নতুন শেহজাদ বানানোর প্রস্তুতি চলতেছে, নতুন শেহজাদ বানাইতেছে। দেখেন এই শেহজাদকে সেই শেহজাদ বানিয়ে আসলে তাকে ওই শেহজাদকে শায়েস্তা করার জন্য তারা তাদের পরিকল্পনা করতেছে। আপনারা যারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।